শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। সকালে রান্নাবান্না হয়ে গেছে। ফুলকপি দিয়ে আলু ভেজেছি, বেগুন ভেজেছি আর মুসুরির ডাল দিয়ে আজকে কোয়াশ দিয়ে রান্না করেছি। ফোড়নে দিয়েছিলাম অল্প কালো জিরে আর অল্প জিরে, তো আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। বাস, ছেলে টিফিনও রেডি হয়ে গেছে। ওইভাবে ব্রাশ করে তাড়াতাড়ি। সকালে বাবা ছেলে দুজনকেই ডেকে ওঠাতে হয়। তারপরে তো ছেলে দেখো, বাবা তো স্পিরিট শুরু হয়ে যায়, কিন্তু আমার ছেলের আর স্পিরিট হয় না, ঢিলাম ঢিলাম করতেই থাকে। আর এদিকে ছেলেকে তাড়া দিয়ে এসে আমি এই পাশের রুমের জানালাটা খুলে নিলাম। জানালা খোলার পর একটা যে মিষ্টি মিষ্টি হাওয়া, তো ভীষণ সুন্দর লাগে। তারপরেই তো তা বেশি সময় দাঁড়িয়ে থাকার সময় নেই এখন। আর এই যে ছেলের ব্যাগটা গোছাতে শুরু করে দিলাম। আজ রুটিন অনুসারে আজ তো বুধবার, তো বুধবারে যা যা আছে সেটাই দিয়ে দিলাম। ছেলের গাড়িও চলে এসেছে, ছেলেকে গাড়িতে উঠিয়ে দিলাম। উঠিয়ে দিয়ে একটু টাটা করে আমি এখন বাড়ি চলে যাব। আর ছেলের আগে এখন তোমাদের দাদাভাই বেরিয়ে যায়। ছেলে যেহেতু এখন একটু দেরিতে, তাই আগে আগে বেরোতো আগে ছেলে, তারপরে বাবা। আর এখন উল্টোটা হয়ে গেছে, আগে বাবা তারপরে ছেলে। তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে 4:45। ছেলে চলে এসেছে, ছেলে ওদিকে বাথরুমে আছে। এই ফাঁকে আমি ছেলের স্কুল ড্রেসটা ধুয়ে দিব। কাল যেহেতু বৃহস্পতিবার, আর আমার বাবুর ফুল শার্ট একটাই, তো ওই ফুল শার্ট যেহেতু ঠান্ডার সময় লাগে, দুটো মানায়নি, ওই একটাতেই হয়ে যায়। তো কালকে যে সাদা শার্টের সঙ্গে প্যান্টের সঙ্গে পরে যাবে, তো এখন একটু ধুয়ে দেবো। আর এখন যেহেতু একটু দেরি করে স্কুলে যায়, শুকিয়ে যাবে সকালে। তো আমি এটাকে নিয়ে এই দেখো চেয়ারে নিয়ে রেখেছিলাম। আর এই সময়টা আমি মামাম সোনাকে দেখতে পাচ্ছ চেয়ারে বেঁধে রাখলাম। তা না হলে আমি যখনই কাচাকাচি করতে যাব, ও তখনই এখানে এসে জল ঘাটাঘাটি শুরু করে দেবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর সারাদিনে আর কি বলবো বন্ধুরা, সারাদিনে মনে হয় এটা সেটা করে ধুতেই লাগে, মানে কত যে জামাকাপড় বের হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। সে কারণে একটু বেঁধে রাখলাম, উপায় নেই এখন। আর আজকে বিকালে নেওয়ার মতো কেউ নেই, থাকলে তো নিয়ে যেত। আর এই দেখো আমি যে কাছাকাছি করে নিচ্ছি, আর মেয়ের হাতে ওই যে মুটকিটা দিয়েছিলাম সেটাই ফেলে দিয়েছে। তো আবার উঠিয়ে দিয়ে এসে কাছাকাছি করা হয়ে গেছে, আমি এই সেগুলোকেই এখন মেলে দিচ্ছি। আর আজকে যেহেতু স্নানটা একটু দেরিতে করেছি, এই নাইটিগুলো ভেজা আছে, তো ভেজা নাইটিগুলো আমি এই এক চালার ভিতরেই রেখে দিই। আর এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হতে চললো, তার জন্য একবারে সব উঠিয়ে রাখলাম। আর এই যে ছেলের শার্টটা একটু উজালা দিয়েছি, আর উজালা দিলে না শার্টটা কিন্তু দেখতে ভালো লাগে। আর তাও দুদিন পরতে পারে, কারণ এখন যেহেতু সোয়েটারের উপর দিয়ে পরছে সে কারণে। আর সোয়েটার না পরলে তো একদিনেই আর পরার উপায় আর থাকে না কিন্তু। আর হবেই বা না কেন বলো তো, রাস্তাঘাটে এত পরিমাণে ধুলো, মানে কি বলবো। আর ওই দেখো ছেলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার সাইকেল চালাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন তো ওই ছেলের খাওয়া দাওয়া করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ছেলে আমার ভীষণ রাগ করে, কান্নাও করে দেয় কোনো কোনো দিন, বলে আমি একটু। শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। ছেলে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করলো। আর যেহেতু সাইকেল চালানোর এখন সময় খুবই অল্প, তো এখন ওই যে একটু বের হলো। আমি এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর ওই যে ওই রাস্তাটা দিয়ে গেল। আর এখানে আমার সঙ্গে সঙ্গে এই যে আমার পাকুম বুড়িটাও আছে, দেখতে পাচ্ছ আমার পাকুম বুড়িটা। খেলার সময় পায় না, তাতেই আমার ছেলে মনটা ভীষণ খারাপ হয়ে থাকে। তো দেখো আমি দাঁড়িয়েছিলাম, ও একটু সাইকেল চালালো আর মন্দিরের লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলো। তো বন্ধুরা এই দেখো, ঠাকুর ঘরে ধূপটি না রেখে আমি স্ল্যাবসের উপরে ধূপটি রাখি। ছোট বাচ্চা আছে যেহেতু, সেই কারণে কখন কী বিপত্তি ঘটিয়ে ফেলবে তার কোনো ঠিক নেই। তার আগেই আমি সতর্কভাবে সব কাজ করি। কারণ কি বলো তো, ছেলে আমার আগে ভীষণ চঞ্চল ছিল জানো তো। ছেলে আমার কি দুষ্টুমি করেনি, মানে নাকে গুলি ঢুকিয়েছে, কানে ছোলা ঢুকিয়েছে। দুদিন পর পরই আমাকে ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে। ওই আমি বাটিতে ছোলা দিয়েছি খেতে, ও মুখ দিয়ে না খেয়ে কান দিয়ে ঢুকিয়ে ফেলেছে। তারপরে সেই আবার ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি, মানে কি যে বলবো। সে কারণে আমি এখন
সব সময় সতর্কভাবে সব কিছু এখন করার চেষ্টা করি। আর তোমরা তো দেখতেই পাও আমি তোমাদের সঙ্গে যতটুকু ব্লগ ভিডিও শেয়ার করি, তোমরা দেখতেই পাও আমি সব সময় আমি এদেরকে চোখে কাজ তো করতেই হবে, কাজ প্লাস বাচ্চা কাচ্চা আমি দুজনকেই চোখে চোখে আমি সব কিছু রেখে তারপরেই কিন্তু আমি কাজবাজ করি। আর এই যে ছেলের এখন পড়ার সময় হয়ে গেছে, ছেলেকে এখন আমি পড়তে দিতে যাব। আর মাম্মামকে এই সময় একটু কাকি নিয়ে গেল। তোমাদের দাদাভাই আজকে রুটি খাবে বলে এখানে আটা দুধ এগুলো নিয়ে এসেছে। তো চলো চটপট করে দেরি না করে বানিয়ে ফেলি। আর দেখো বানানো হয়ে গেছে। আজ আর তোমাদের সঙ্গে বানানোটা শেয়ার করলাম না, ছেলেকে খেতে দিয়েছি, বরেরটা এখানে এনে রাখলাম, বললাম তুমি নিয়ে বসো, আর আমি মাম্মাম সোনাকে ঘুম পাড়ালাম। আর ঘুমালো তো নাই। আর দেখো এদিকে আমি একবার খেতে বসেছিলাম, ভাত রেখেই আবার উঠে আবার গিয়ে আবার ঘুম পাড়িয়ে এই যে আবার বসলাম। এই মারা খেতে বসলে বাচ্চাদের কিন্তু ভীষণ এই বিষয়টায়। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। গুড নাইট।